হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বাসায় গরুর ভুঁড়ি রান্না করে দেখাবো। মানে আমরা বাসায় যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে এই যে আমি তেল দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে কিছুটা তেজপাতা আর গরম মশলা ভেজে নেব। এরপর দিয়ে দিব এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এটাও আমি কিছুটা লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর কিছুটা জিরা গুঁড়া। এটাও আমি লাল লাল করে ভেজে নেব, কারণ আদা রসুনের কিন্তু নিজস্ব একটা গন্ধ থাকে, একটু না ভাজলে কিন্তু সেই গন্ধ যেতে চায় না। তো যাই হোক, এরপর আমি সামান্য কিছুটা পানি অ্যাড করে এর মধ্যে হলুদ, মরিচ, লবণ আর কিছুটা ধনিয়া গুঁড়া অ্যাড করে নিলাম পরিমাণ মতো। এখন এগুলা কিছুটা পানি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। যখন এই তেলটা উপরে চলে আসবে তখন এর মধ্যে আমি এখন গরুর ভুঁড়িটা দিয়ে দিব। এটা আমি অলরেডি পরিষ্কার করে রেখেছি, যে দিয়ে দিলাম গরুর ভুঁড়িটা। এখন এটা আমি এভাবেই বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো অফ ক্যামেরায় আমি কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এখানে ঝোল দিয়ে দিব, যে ঝোলের পানিটাও দিয়ে দিলাম। এখন গরুর ভুঁড়িটা রান্না হতে থাকবে, আর এই ফাঁকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো, চলুন দেখে নিই। তো এই যে আজকে আমি একটা পার্সেল রিসিভ করেছি, তো চলুন দেখা যাক এর মধ্যে কি আছে। তো এই যে এর মধ্যে আছে বাচ্চাদের কিছু গেঞ্জি সেট, আমি আমার বেবির জন্য অর্ডার করেছি। তো চলুন দেখা যাক আমি যেমনটা চেয়েছি তেমনটা দিয়েছি কিনা। তো এই যে আলহামদুলিল্লাহ আমি যেমনটা চেয়েছি তেমনটাই পেয়েছি। আর দেখি বাকিগুলাও খোলা যাক। তো একে একে আমি সবগুলো খুলে নিলাম। প্রত্যেকটা গেঞ্জির সাথে কিন্তু একটা করে প্যান্ট আছে, এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো সবগুলা গেঞ্জির কোয়ালিটি এবং কালার কম্বিনেশন কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়া কাপড়ের কোয়ালিটিটাও অনেক বেশি ভালো, খুব সফট এবং আরামদায়ক। তো চলুন আমার বেবিকে পরিয়ে একটা দেখাই। মাশাআল্লাহ, আমার বেবিকে কিন্তু খুব ভালো লাগছে। এই গরমে বাচ্চারা কিন্তু কিছুই পরে থাকতে চায় না, তবে এই গেঞ্জিগুলো খুবই কমফোর্টেবল ভাবে বাচ্চারা পরে থাকতে পারবে। মা হিসেবে আমার কাছে এই গেঞ্জিগুলো খুবই ভালো লেগেছে। যদি আপনারা গেঞ্জিগুলো নিতে চান, আমি আমার ভিডিওর ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দেবো, সেখান থেকে নিয়ে নেবেন। তাছাড়া স্ক্রিনেও তাদের পেজটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। সো এখন চলুন দেখে নিই আমার তরকারিটা কতটুকু হলো। তো এই যে আমার তরকারিটাও কিন্তু প্রায় হয়ে গেছে। তো এখন দেখে নেব তরকারিটার লবণ ঠিক আছে কিনা। তো লবণও ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন তরকারিতে কিছুটা জিরা ছিটিয়ে নিব, আরো কিছুটা ঝোল শুকিয়ে নিব। তো এই যে আমার তরকারির ফাইনাল লুক কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ছিল আমার ছোট্ট ভিডিও। আল্লাহ হাফেজ।